আল্লাহর কসম করে বলতেও কোনো ভেদাভেদ নাই। অবশ্যই বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আপনি যদি নিয়মিত সাথে আপনি যদি এই দোয়াটা করেন, অবশ্যই 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 আল্লাহ তাআলা আত্মাকে দেবে। হ্যাঁ, তবে শর্ত হলো যে এই দোয়াটা করার জন্য আত্মাকে দৃঢ়তা এবং বিশ্বাস রাখতে হবে। আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি আপনি যদি বিশ্বাসের সাথে রেগুলার করেন, আল্লাহর কসম করে বলি অবশ্যই অবশ্যই আপনি ওই বিপদ থেকে মুক্তি পাবেন। আপনি যতই দুঃখে থাকুন, যতই কষ্টে থাকুন না, কত সমস্যাতে থাকুন, যে কোনো সমস্যার সমাধান হবে এই আমলটির ওসিলায়। তবে আত্মার শর্ত হলো আপনার এই আমলটি করার জন্য আত্মার ভিতরে একতা এবং দৃঢ়তা এবং বিশ্বাস রাখতে হবে। তা চলুন আমরা জেনে নেই এই আমলটি কখন এবং কিভাবে করব। এই আমলটি কি? প্রথমত হলো যে এই আমলটি আপনি করবেন, এই আমলটি করার জন্য আপনার ভিতর বিশ্বাস রাখতে হবে। আপনি মনে করলেন আমল করলেন 2 দিন 3 দিন আর পরীক্ষা নিলেন যে দেখি তো আসলে এই আমলটা কার্যকর কিনা। এরকম যদি আপনি পরীক্ষা করেন বা এরকম যদি নিয়তে আমল করেন, কখনোই এই আমলটি কার্যকর হবে না। অতএব এই আমলের প্রতি বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই আমলের ওসিলায় আমাকে রক্ষা করবে এবং সাথে আপনার নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়ে এই আমলগুলো করেন, কখনোই কোনোরকমভাবে কাজে আসবে না। তাহলে চলুন আমরা জেনে নেই। তুমি হাজারো চেষ্টা করো কিন্তু সফলতা হয়ে উঠতে পারো না। তুমি ব্যবসা করছো কিন্তু সফলতা হতে পারছো না। তুমি চাকরি করার জন্য চাকরি খুঁজছো কিন্তু চাকরি মিলতেছে না। হাজারো চেষ্টা করার পরও তুমি চাকরি পাচ্ছ না। মাতা পিতার কথা শুনতেছে না তারা। মাতা পিতার অবাধ্য হচ্ছে সন্তানেরা। কোনোরকমভাবে কোনো ব্যবসা করে উন্নতির মুখ দেখছো না, অথবা তোমার ভাই তোমার ছেলে বিদেশে ভালো চাকরি পাচ্ছে না। তারা বিদেশে যাওয়ার পথে যাদের কাছে টাকা জমা দিয়েছে তারা টাকা নিয়ে চলে গেছে। অথবা দেখা যাচ্ছে তোমার ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাচ্ছ না, বা তোমার মেয়ের জন্য তুমি উপযুক্ত ছেলে পাচ্ছ না। কেউ কারো জীবনসঙ্গী উপযুক্ত হয়ে পাচ্ছে না। এরকম যত ধরনের ব্যবসা বা ব্যবসা থেকে উন্নতি হচ্ছে না, বা এরকম যত ধরনের যত বিপদে আসুক না কেন, তবে দৃঢ়তার সাথে এবং একতার সাথে মনোযোগ সহকারে তুমি কাজ করার পরও সফলতা হয়ে উঠছো না। তুমি তোমার জীবনকে সুন্দরভাবে গড়ে উঠতে পারছো না। ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না, তারা উপযুক্ত জীবনসঙ্গীও পাচ্ছে না। অথবা তালাক হয়ে মেয়ে ফিরে আসছে বাপের বাড়ি। দেখা যাচ্ছে কি বাপের বাড়ি 2 জন বা 3 জন মেয়ে থাকার সত্ত্বেও মেয়ে তালাক হয়ে চলে আসছে বাপের বাড়ি। সে আরও তো বিপদ, তারপর আরও বিপদ। ব্যবসায় কোনোরকমভাবে সফল হতে পারছে না। ব্যবসার কাজে উদ্দেশ্য হলে সাথে সাথে বিপদ নেমে আসে, বা হতাশা বা দুঃখ বা বেদনা। মানে দেখা যাচ্ছে তোমার জীবনটা চারিদিকে ঘিরে ফেলেছে কষ্টে, চারিদিকে ঘিরে ফেলেছে দুঃখ যন্ত্রণা। তুমি কোনোরকমভাবে তুমি মুখ দেখতে পারছো না সফলতা। তাহলে শুনে রাখো, এই আমলটা তোমার জন্য। এই আমলটা করবে কিভাবে তুমি? এই আমলটা হতে পারে তোমার জীবনকে নতুনভাবে বাঁচতে শেখাতে পারে। হতে পারে এই আমলটা তোমার জন্য। আজকে তুমি যে বিপদে আছো, এই বিপদ থেকে রক্ষা করার জন্য হয়তো এই আমলটাই তোমার জন্য। তোমার জীবনে একের পর এক বিপদ আসছে, তুমি কোনোরকমভাবে সুখের মুখ দেখছো না, তুমি হতাশা হয়ে পড়ছো। কি করবে বাকি জীবনে? এই জীবন নিয়ে তুমি চিন্তায় চিন্তায় আরও ভেঙে পড়ছো। তাহলে তুমি শুনে রাখো, এই ধরনের বিপদ থেকেই উদ্ধার হওয়ার জন্য নিয়মিত এই আমলগুলো তুমি যদি করতে পারো, তাহলেই তুমি অবশ্যই এই বিপদ অথবা এর থেকেই ভালো কিছু তুমি আরও পাবে। তোমার জীবনে এসে থাকবে এই আমলটি, শুধুমাত্র তোমার জন্য এই আমলটি আজ। হতে পারে এই আমলের উসিলায় তুমি মুক্তি পাবে ইনশাআল্লাহ। তুমি কি জানো কেন আল্লাহ তোমাকে বিপদ দেয়? তাহলে তুমি শোনো, যাতে করে তুমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারো, বেশি বেশি আল্লাহকে ডাকতে পারো। কেননা তুমি দেখো, যারা অট্টালিকা থাকে, যারা ধনী থাকে, তারা আল্লাহকে কমই ডাকে, কিন্তু যারা অভাবে, যারা দুঃখে, যারা কষ্টে থাকে, তারাই আল্লাহ তাআলাকে বেশি ডাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বিপদে যেসব মুমিন ব্যক্তিরা পড়বে
তারা যেন ধৈর্য না হারায়, তারা যেন ধৈর্য সহকারে থাকে। আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দেব এবং ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আমি আল্লাহ আছি। তুমি যদি এই আমলগুলো প্রতিদিন করতে পারো, আশা করা যায় এর উদ্দেশ্য তোমায় অবশ্যই সফলতা পাবে। তুমি আল্লাহর কাছে দোয়া করবে, অবশ্যই তুমি মুক্তি পাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমলগুলো শুনে নেই, আর এই আমলগুলো কখন কিভাবে করবেন এটাও আমরা জেনে নেই ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেই ইসমে আজম। ইসমে আজম এমন একটি পাওয়ারফুল একটি আমল। এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, যে কোনো নামাজের পরে আপনি করতে পারেন। এই দোয়াটি পড়ে যদি আপনি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনার দোয়াকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করবে, কেননা এটা এমন একটি মারাত্মক দোয়া। এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। তবে শর্ত হলো আপনার হারাম কোনো জিনিস আপনি ভক্ষণ করিয়া তাহলে দোয়া করলে কখনো দোয়া কবুল হবে না। আপনি হালালের পর অবটন থাকিবেন, আর এই দোয়াটা অবশ্যই আপনি রেগুলার করে যান, দেখবেন অবশ্যই আপনি যে বিপদ থেকে যে বিপদের উদ্দেশ্যে দোয়া করতেছেন, অবশ্যই আপনি ওই দোয়া থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। সে দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা আপনি যে কোনো সময় করতে পারেন, সকালে, বিকেলে, দুপুরে বা ঘুমের সময়, অর্থাৎ আপনি যে কোনো সময় এই দোয়াটা করে আল্লাহ তাআলার কাছে চান। অবশ্যই যে উদ্দেশ্যে আপনি যাবেন, আপনার পাড়া প্রতিবেশীর জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, যারা যত বিপদে থাকুক তাদের উদ্দেশ্য করে আপনি চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দেবে। দ্বিতীয় নম্বর দোয়াটা হলো আরো পাওয়ারফুল দোয়া। আল্লাহর কসম করে বলতেও কোনো ভেদাভেদ নাই, অবশ্যই বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আপনি যদি নিয়মিত সাথে আপনি যদি এই দোয়াটা করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দেবে। হ্যাঁ, তবে শর্ত হলো যে এই দোয়াটা করার জন্য আপনাকে দৃঢ়তা এবং বিশ্বাস রাখতে হবে। আপনি পরীক্ষার জন্য আমলটা যদি করেন, কখনোই উন্নতি হতে পারবেন না এবং কখনোই আপনার দোয়া কবুল হবে না। আপনার ভিতর এমন একটা ফিকির রাখবে যে হয়তো এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, হয়তো এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মুক্তির ফয়সালা করবেন। অবশ্যই এই দোয়াটা কখন করবেন? এই দোয়াটা করবেন ইশার নামাজের পর। যখন আপনি ইশার নামাজটা পড়বেন, তখন হাতে তসবিহ নিয়ে দেখা যাচ্ছে চারিদিকে নিরিবিলি এলাকা এবং সবাই নির্ঝুমভাবে ঘুমিয়ে আছে, বা দেখা যাচ্ছে নিরিবিলি একটা জায়গা বসছেন। পুরুষরা হলে অবশ্যই মসজিদে করবেন, আর মা বোনেরা যদি হয়ে থাকেন তারা ঘরের ভিতর, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো ঝামেলা নাই বা কোনো মানুষের আমজাম নাই, এরকম একটা স্থানে আপনি বসবেন, নামাজ পড়বেন। তখন নিরিবিলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করিয়া হাতে তসবিহ নিয়া প্রথমত 100 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দোয়াটা আপনি সর্বপ্রথম 100 বার পাঠ করবেন। এই দোয়াটা 100 বার পাঠ করার পর আপনি আরেকটা দোয়া পড়বেন, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আপনি 499 পাঠ করবেন। তারপর একটি বার দোয়া পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা পাঠ করবেন মাত্র একবার। তারপরে আবারও 100 বার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দোয়াগুলো পড়ার পর তারপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত উঠান। যে উদ্দেশ্যে উঠান না কেন, আপনার ব্যবসা উন্নত হচ্ছে না, আপনি অনেক দুঃখে আছেন, আপনি অনেক কষ্ট আছেন, পাড়া প্রতিবেশীর সাথে আপনার ভালো সম্পর্ক নেই, আত্মীয়তার সাথে আপনার ভালো সম্পর্ক নেই, আপনার ছেলের বিয়ে হচ্ছে না, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, অথবা আপনার বিয়ে হচ্ছে না, আপনি ভালো চাকরি পাচ্ছেন না, আপনার
ছেলের ভালো চাকরি হচ্ছে না, যে কোনো সমস্যার জন্য এটা একটি পাওয়ারফুল দোয়া। এই দোয়াটা করুন আপনি নিয়মিত ঈশার নামাজের পর, আর আল্লাহর কাছে চান, কান্না কান্না সুরে আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ তাআলা আত্মাকে দেবে। তবে আমি প্রথমেতেই একটি কথা বলছি যে শর্ত হলো আপনার নামাজটাকে নিয়মিতভাবে আদায় করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি নামাজটা না পড়ে শুধু এই দোয়া করব, তাহলে আসলে এটা আপনার বোকামি। অতএব আত্মাকে নিয়মিতভাবে নামাজ আদায় করুন আর কন্টিনিউভাবে এই দোয়াগুলো করুন। যেই উদ্দেশ্যে করুন না কেন, অবশ্যই 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 আল্লাহ তাআলা আত্মাকে এই দোয়ার ওসিলায় আত্মাকে উদ্ধার করবে। আত্মার জীবনে বিপদ আসছে, হয়তো এই দোয়াটা আত্মার জন্য। আত্মারও জীবনে অনেক কষ্ট হচ্ছে, তাহলে এই দোয়াটা আত্মার জন্য। আত্মার জীবনে সুখ নামে কোনো জিনিসের আপনি মুখ দেখতে পাচ্ছেন না, তাহলে এই দোয়াটা আত্মার জন্য। তাহলে এই দোয়াটার প্রতি আপনি দৃঢ়তা ও বিশ্বাস রাখবেন, যাতে করে আল্লাহ আত্মাকে কবুল করে, যাতে করে আপনি এমনভাবে বিশ্বাস রাখবেন যে অবশ্যই এই দোয়া আমাকে অবশ্যই মুক্তির ফয়সালা করবেন। এরকমভাবে দৃঢ়তা রাখুন, দেখবেন অবশ্যই আপনি আপনার বিপদের জীবনযাপন থেকে উদ্ধার হয়ে সুখের মুখ দেখবেন ইনশাআল্লাহ।